শেখ হাসিনা এখনও যেন নিজের রাজনৈতিক পরাজয় মেনে নিতে পারছেন না, তাই একের পর এক ষড়যন্ত্র, নাশকতা ও গুজবের আশ্রয় নিচ্ছেন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে আবার প্রভাব বিস্তার করা। নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে রাজধানী ঢাকাকে কেন্দ্র করে সাজানো হচ্ছে সরকার পতনের চক্রান্তের নীল নকশা। প্রশিক্ষণ চলছে ভারত থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ঢাকায় একাধিক কনভেনশন হলে, দিল্লির প্রশিক্ষণ ক্যাম্পে, এমনকি গোপালগঞ্জেও চলছে গোপন গেরিলা প্রশিক্ষণ। হাইকমান্ডের সবুজ সংকেত পেলেই হাজার হাজার তালিকাভুক্ত কর্মী ঢাকায় ঢুকে শাহবাগ মোড় দখলের পরিকল্পনায় সরব। উদ্দেশ্য একটাই, রাজধানী দখল, অরাজকতা ছড়ানো আর শেখ হাসিনাকে ফের জাঁকজমকভাবে ঢাকায় ফিরিয়ে আনার মঞ্চ তৈরি। চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে পুলিশের হাতে গ্রেফতার দুজনের জবানবন্দিতে। দুজনেই রাজনীতির ছায়ায় প্রশিক্ষণপ্রাপ্ত। শুধু ছাত্রলীগ নয়, এ চক্রে আছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পর্যন্ত। সংবাদ মাধ্যমের বরাতে আরও জানা যায়, ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে অন্তত ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। সরাসরি সরকার বিরোধী স্লোগানে মুখর ছিল পুরো হল। আর ঠিক এরপরই আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গ্রেফতার হয় এই দুজন। বিশ্বাস করবেন, প্রশিক্ষণের কোর গ্রুপ ইতিমধ্যেই তৈরি। প্ল্যান পরিষ্কার, শাহবাগ থেকে সারা দেশে ছড়িয়ে পড়বে আতঙ্ক। প্রশাসনকে বিভ্রান্ত করে তৈরি হবে ছদ্ম বাস্তবতা, যেন সরকার পড়ে গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, এটা বিশাল ষড়যন্ত্র, এখনই সব বলা যাচ্ছে না। সরকারের একাধিক এজেন্সি এখন কাজ করছে নীরবে। গোটা চক্র ধরানো পর্যন্ত অভিযান গোপন রাখা হয়েছে। জান্নাতুল মাওয়া, অর্পিতা, প্রজন্ম 24।